আপনি নিজে একজন ডক্টর, বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে আপনার ভাবনা শুনতে চাই। বাংলাদেশের স্বাস্থ্য সেবা, আমি ডাক্তারদের এফিসিয়েন্সি বলছি না, আমি সেবার জায়গা থেকে বলছি যে যেভাবে বাংলাদেশের ডাক্তাররা, নার্সরা বা হসপিটালরা রোগীদেরকে ট্রিট করে, এটা হরেবল। আপনি ঢাকা মেডিকেল, বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটালে যান, আপনি গিয়ে দেখবেন যে ফ্লোরে জায়গা পাওয়া যাচ্ছে না। এই ওভারঅল স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে একদম ভঙ্গুর। আপনি যদি উপজেলা পর্যায়ে যান, আপনি ওখানে গিয়ে দেখবেন যে সরকারি ডাক্তার তারা প্রেসক্রাইব করে দিচ্ছে যে বাইরে তাদের যে ক্লিনিক আছে সেখানে গিয়ে যেন তারা টেস্ট, ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করে আসে। ওভার প্রেসক্রাইব করা, ওভার টেস্টিং করা, রোগীদেরকে 5 মিনিট সময় না দেয়া, কোনো কিছু ব্যাখ্যা না করা, সব দিক থেকেই অনেক পিছিয়ে আছে। আপনি একজন ডক্টর হিসাবে, ধরে নিচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম, আপনার কথা ধরে নিচ্ছি, ক্ষমতায় এসেছে, স্বাস্থ্য খাতকে আপনি উন্নত বিশ্বের কথা আগে বলেছেন, তার কাছাকাছি কিভাবে নিয়ে যাবেন, প্ল্যানটা বলবেন? স্বাস্থ্য ব্যবস্থায় আমরা উন্নত ব্যবস্থায় নিয়ে যেতে পারবো, যেটার বাস্তব প্রমাণ দুইটা উদাহরণের মাধ্যমে সম্ভব। একটা হচ্ছে যে বিদেশে আমাদের যে ডাক্তাররা কাজ করছে, ইউকে তে বলেন, ইউএসএ বলেন, কাজ করছে না? আমাদের সন্তানরাই তো কাজ করছে বাংলাদেশ থেকে পাশ করে। সুতরাং তারা যদি ওখানে পারে, ওই ডাক্তার এখানে কেন ওই সেবা দিতে পারবে না? অবশ্যই পারবে। সেকেন্ডলি হচ্ছে এই একটা কমিউনিকেশন মানে ডেফিসিয়েন্সি বলতে পারেন। যেমন আমি যে এখানে কাজ করছি, আপনি যদি আমার এখানে আসেন ভোর 6টার সময়, তখন কিন্তু অন্ধকার। এই 6টা-7টার সময় দেখবেন যে প্রায় 100 রুগী চলে আসছে। সারা দেশ থেকে বিভিন্ন জায়গায় তারা চলে আসছে। তো এই রুগী আসছে কেন? এই রুগী আসছে অবশ্যই আমাকে কিছু সার্ভিস তাকে এনশিওর করতে হয়েছে। নইলে যে শুধু ডিগ্রি থাকলে বা বড় জায়গায় আপনি করলে, চেম্বার নিয়ে বসলে আপনার রুগী আসবে তা না, কিন্তু আপনি যাবেন না। আমি যদি আমার রোগ ভালো নয় তাহলে আমি কি যাব? নেভার, আমি কোনো সময় যাব না। আপনি যদি স্যাটিসফাইড না হন, আপনার বোনকে কি পাঠাবেন? কোনোদিন পাঠাবেন না। বাংলাদেশে রোগী তো এই যে আসছে, ওদেরকে আমরা ট্রিট করছি না ভালো মতো, না, না, ম্যানেজ আমি করছি না আমি আমি গভর্নমেন্ট শেষ করছি। পর্যায়ে, আমি শেষ করছি। সেটা আমি শেষ সমাধানটা করছি। কি? না, না, রোগী সব জায়গায় আসে না। সরকারি হাসপাতালে যায়, সেখানে অবশ্যই ট্রিটমেন্ট পায়। এইখানে ধরেন 500 বেড আছে, রোগী থাকে 1500। এই ক্ষেত্রে আপনার সার্ভিসটা নষ্ট হয়। এটাকে একটা সুন্দর স্ট্রাকচার ফরম্যাটে নিয়ে আসতে হবে। যেমন আপনি বললাম, আমাদের কিন্তু জায়গা আছে। যেমন যে জায়গাটা আমাদের যে বস্তিগুলো আছে, এটা কিন্তু আসলে একটা হেলথ ভিলেজ করার জন্য প্রায় 300 একর জমি বরাদ্দ করা হয়েছিল। সেই জায়গাটা প্রপারলি আসলে পরবর্তীতে হেলথের পারপোসে ইউজ করা হয় নাই। জামায়াত ইসলামীর আমির উনি একজন ডক্টর এবং উনি একজন সফল হাসপাতালের উদ্যোক্তা ছিলেন। আমি নিজেও, আমার অভিজ্ঞতা আছে দেশে বিদেশে আপনাদের সঙ্গে সমন্বয় করে। আমার মনে হয় যারা বিদেশে যে পারছে আমার ডাক্তাররা, এই ডাক্তারদেরকে যদি আমরা দেশে সাপোর্ট দিই, তারা দেশে অবশ্যই অবশ্যই এটা পারবে। সেটা আমরা প্রমাণ করেছি এবং সামনে আশা করি ইনশাল্লাহ করতে পারবো। এদেরকে একটু সমন্বয় করে দেওয়া প্রত্যেকটা সেক্টরে। যেমন ধরেন আমাদের বড় বড় রাস্তা হচ্ছে, কিন্তু যে রাস্তাটা হওয়ার কথা ছিল 10,000 কোটি, সেটার বিল হয় 30,000 কোটি। এই যে জায়গাগুলোকে যদি আমরা স্টপ করতে পারি, তাহলে অনেক বড় বড় প্রজেক্ট দাঁড় করায় এই মানুষগুলোকে সার্ভিস দেওয়া সম্ভব। আরেকটা জিনিস হচ্ছে মানুষের কমিউনিটি ক্লিনিক। এটা বাংলাদেশে স্টার্ট আছে কিন্তু কার্যত ফাংশনিং না। তাদেরকে ভালো যে স্যালারি দেওয়া কথা ছিল সেটা দেওয়া হয় না। তাদেরকে যদি কমিউনিটি ক্লিনিক প্রত্যেক ইউনিয়ন লেভেলে আমি যদি অ্যাক্টিভ করতে পারি, তাহলে ধরেন শুধু জ্বর আসছে, এই জ্বরের জন্য আমার হাসপাতালে আসার দরকার নেই। একটু পায়ে ব্যথা হয়েছে, এটার জন্য আসার দরকার নেই। এইখানে যদি আমরা আপনার বিদেশে যেমন একটা সুন্দর সিস্টেমে ওখান থেকে জিপির কাছ থেকে আপনার স্পেশালিস্টের কাছে আউটডোর যাচ্ছেন, পেশেন্টদেরকে যেভাবে ট্রিট করা হয়, রাইট? আউটডোর একটা প্রথমে কিন্তু ব্যাপার। আপনাকে জিপির কাছেই যেতে হয়। জিপির কাছে যেয়ে তারপরে স্পেশালিস্টের কাছে যেতে হয়। এই সিস্টেমটাকে যদি আমরা দাঁড় করাইতে পারি, কমিউনিটি ক্লিনিক গুলাকে আমি অ্যাক্টিভ করতে পারি, তাহলে এই চাপটা প্রথমেই 50% এর সমাধান হয়ে যাবে। যে হাসপাতালে, ঢাকা মেডিকেলে যে চাপটা, এইটা আর আসবে না।